গোবিন্দের বাঁশির ধ্বনি কেবল তারাই শুনবে যারা মদনের বাণী অটল। কারণ মদনের সঙ্গে যুদ্ধ করতে হলে একটা রথ দরকার, যে রথটি হবে মদনের বাণী অটল। তাই গোবিন্দ বাঁশি বাজিয়েছে, বাঁশির ধ্বনি কেবল তারাই শুনবে যারা মদনের বাণী অটল। তাই যখনই বাঁশি বাজিয়ে দিয়েছে, আর ব্রজ গোপিকাগণ তো কানটি পেতে দিয়েই বসেছিল গোবিন্দের বাঁশির ধ্বনি শুনবার জন্য। হাজার হাজার বছর ধরে অপেক্ষায় রয়েছে কখন গোবিন্দ ডেকে নেয় বাঁশি বাজিয়ে। এই ব্রজ গোপিকাগণ হাজার হাজার বছর ধরে অপেক্ষায় আছে কখন গোবিন্দ তাদেরকে বাঁশি বাজিয়ে ডেকে নেয়। তাই যখনই বাঁশি বাজিয়ে দিল, শুনলই ব্রজ গোপিকাগণ। আর গোবিন্দের বাঁশির ধ্বনি শ্রবণ করে তাদের অবস্থাটা কেমন? বিছুরি গে হো নিজ দেহ, আবার নয়নে কাজর রে হো রে, আবার বাহে রঞ্জিত কঙ্কন একো, আবার এক কুণ্ডল দোলনে রে, ব্রজগোপিকাগণ গোবিন্দের বাঁশির ধ্বনি শ্রবণ করেছে। শ্রবণ করেই তারা দেহ গেহ সব কিছু ভুলে গেছে। আর যখনই গোবিন্দের বাঁশির ধ্বনি রাধারানী শ্রবণ করলেন, রাধারানীর ভাবটি কেমন? মহাবতারী প্রভু জগৎবন্ধু সুন্দরের আস্বাদন। হরিবল। কেমন করে রাধারানী বাঁশির ধ্বনি শ্রবণ করলেন, তাদের ভাবটা কেমন? বলছেন, দেখো আপনা পাশরে রাধা এবার না মানিছে কারো বাধা, আবার অন্য মনে সাজে সীমন্তিনী রায় আমাদের, এবার চরণে স্বর্ণের বালা, দেখো কোটিতে মুকুতার মালা, আবার গলেরায় বাঁধিল কিঙ্কিনী রায় আমাদের, আবার নূপুর পড়িল হাতে, বঙ্কমল দিল তাতে, হরিবল। রাধারানী বাঁশির ধ্বনি শ্রবণ করে নূপুর পড়ছে। আমরা নূপুর কোথায় পড়ি মায়েরা? কই পড়ি? গলায়। সত্যি গলায় পড়েন আপনারা নূপুর? না না, আসলে আজকালকার যুগ এতটা ডিজিটাল,
যে একটা কিছু করে একটা স্টাইল করতে পারলেই হয়ে গেল, কোথাকার জিনিস কোথায় পড়ছে দেখার দরকার না, স্টাইল হলেই হলো, তাই না? অনেক স্টাইল করতে নূপুরও গলায় পড়ে নেবে, সমস্যা নেই। তো আজকে রাধারানী কোথায় পড়ছে নূপুর, আমরা কোথায় পড়ি? আমরা তো নূপুর পায়ে পড়ি, চরণে পড়ি। আর রাধারানী কি করছেন? নূপুর পড়িল হাতে, বঙ্কমল দিল তাতে, আবার শিরে পরে মকর কুণ্ডল, রায় আমাদের আবার শ্রবণে বেসর পদে। বেসর কি? বেসর হচ্ছে নাকফুল, আর শ্রবণ শব্দের অর্থ হচ্ছে কান। রাধারানী নাকফুল পড়ছে কোথায়? কানে, শ্রবণে বেসর পরে। আবার কজ্জল চারু ধরে বেসর, আবার চোখে বহে ভাব অশ্রু জল, রায় আমাদের ওরাই নয়ন জলে ভেসে যায় রে। ওই শ্যাম নাগরের বাঁশি শুনে নয়ন জলে ভেসে যায় রে। রাধারানী আমার গোবিন্দের বাঁশির ধ্বনি শ্রবণ করে পাগলিনীর মতো সাজছেন, হাতের বালা পায়ে দিচ্ছে, পায়ের নূপুর হাতে দিচ্ছে, গলার মালা কোটিতে পড়ছে, কোটির কিঙ্কিনি গলায় দিচ্ছে, নাকের বেসর কানে দিচ্ছে, কানের কুণ্ডল মাথায় দিচ্ছে, চোখের কাজল অধরে দিয়ে পাগলিনীর মতো ছুটছে যেদিকে গোবিন্দ বাঁশি বাজিয়ে রেখেছে। কোন কোন গোপীদের ঘরে আবার তাদের পতি আছে, সন্তান আছে। যখনই ব্রজগোপীগণ পাগলের মতো ছুটে যাচ্ছে, এবার তাদের পতিরা আবার বাধা দিয়ে বললেন, এত রাতে কোথায় যাও, এত রাতে তোমরা কোথায় ছুটছো? ব্রজগোপিকাগণ বলছে, কেন পতি, তোমার কান কি বধির, তুমি কি শুনতে পাও না পতি? একবার ভালো করে তুমি কানটি পেতে দিয়ে শোনো, ওই শোনো প্রাণে, শোনো প্রাণের বান্ধব আমায় ডাকি, ডাকি শোনো ডাকিতেছে গো ও বান্ধব ডাকিতেছে।
পতি, ওগো পতি, তুমি তো আমার ইহ জগতের পতি। আর যে পতি আমায় ডাকছে সে আমার পতি, তোমার পতি, জগতের সকলের পতি, পরম পতি গোবিন্দ আমায় ডাকছে। তাই পতি, আমি আর তো ঘরে, আমি আর তো ঘরে ঘরে রইতে ওগো রইতে আমি রইতে নারী। শোনো বান্ধব আমায় ডাকি, ডাকি ডাকিতেছে গো। নিতাই গৌর হরি বল, হরি বল। রইতে নারী বান্ধব, পতি একবার ভালো করে কান টিপিতে দিয়ে শোনো, প্রাণের বান্ধব আমায় ডাকছে। গোবিন্দ তো আমাদের ডাকছেন, এখানেই গোবিন্দ আমাদের ডাকছে, কিন্তু কই গোবিন্দের ডাক তো আমি শুনতে পাই না। গোবিন্দ তো আমাদেরকে ডাকছেন, প্রত্যেককে গোবিন্দ আমাদের ডাকছেন। শ্রীমদ্ ভাগবত নতুন সংবাদ দিলেন, বললেন ওহে জগৎজীব, তোমাদের কি যোগ্যতা আছে ভগবানকে ডাকবার? তোমাদের ক্ষুদ্র কণ্ঠধ্বনি ভগবানের গোলকের আসনে পৌঁছবে না। তোমরা শুধু কান টিপিতে দিয়ে সঠিক স্থানে গিয়ে বসো, ভগবানই তো তোমাদের ডাকছে। তার ডাকও শুনতে পাবে, আবার তার দেখাও পাবে। ছোট্ট একটি বৌমা দিলেন, বললেন একজন ছোট্ট শিশু বড় আশা করে বাবার হাত ধরে হাটে গেছেন। হাটে গিয়ে বহু লোকের ভিড়ের চাপে শিশুটি বাবাকে হারিয়ে হাটের মধ্যে দাঁড়িয়ে বাবা বাবা বলে কাঁদছে। এমন সময় একজন ভক্তপ্রাণ লোক এসে বললেন, শিশু তুমি অমন করে কাঁদছো কেন, কি হয়েছে? শিশুটি বলছে, বড় আশা করে বাবার হাত ধরে আমি হাটে এসেছিলাম, কিন্তু হাটে এসে বহু লোকের ভিড়ের চাপে আমি আমার বাবাকে হারিয়ে ফেলেছি, তাই হাটের মধ্যে দাঁড়িয়ে বাবা বাবা বলে কাঁদছি। ভক্তপ্রাণ লোকটি বললেন, শিশু এখানে দাঁড়িয়ে বাবা বাবা বলে কাঁদলে তোমার বাবার দেখা পাবে না। তুমি একটি কাজ করো, তুমি তোমার ঘরে ফিরে যাও। ভক্তপ্রাণ লোকটির কথা শুনে শিশু বলছে, আমি যে ঘরে যাব, আমি তো আমার ঘরের ঠিকানাই জানি না। ভক্তপ্রাণ লোকটি বললেন, শিশু এখানে দাঁড়িয়ে বাবা বাবা বলে কাঁদলেও তো বাবার দেখা পাবে না। তুমি এমন একটি স্থানে গিয়ে দাঁড়াও, যে স্থানটি হবে চৌরাস্তার মোড়, যে পথটি ধরে সকলকে ফিরতে হবে তার গন্তব্যস্থলে। সেখানে গিয়ে দাঁড়াও, তুমি তোমার কানটি পেতে দাও,
ওহে শিশু, তুমি তো তোমার বাবাকে হারিয়ে বাবা বলে কাঁদছো। তুমি তো জানো না, তুমি তোমার বাবাকে হারিয়ে যতটা কাঁদছো, তোমার বাবা তোমাকে হারিয়ে তার থেকেও বেশি করে কাঁদছে। তাই তুমি চলে যাও চৌরাস্তার মোড়ে, গিয়ে তোমার কানটি পেতে দাও। তোমার বাবাই তোমায় ডাকছেন, তার ডাকও শুনতে পাবে, আবার তার দেখাও পাবে। ঠিক তেমনি আমরাও তো ভবহাটে এসেছি। ভবহাটে এসে মোহমায়ার চাপে পড়ে আমরাও হারিয়ে ফেলেছি আমাদের পরম পিতা গোবিন্দের হাত। এখন এই সংসার রূপ হাটের কোলাহলের মধ্যে আমাদের এই ক্ষুদ্র কণ্ঠধ্বনি ভগবানের গোলকের আসনে গিয়ে তো পৌঁছবে না। তাই আমাদের বললেন, তোমরা শুধু সঠিক স্থানে গিয়ে বসো, ভগবানই তোমাদের ডাকছেন, তার ডাকও শুনতে পাবে, আবার তার দেখাও পাবে। তাহলে সঠিক স্থানটা কোনটা, সঠিক পথ কোনটা? যে পথে সাধু চলে, বৈষ্ণব চলে, সেটাই তো সঠিক পথ। আজকে এই যে অগণিত সাধুগুরু বৈষ্ণবের আগমন, কমিটির ভক্তবৃন্দের এত খাটাখাটনি, কতদিন খাটাখাটনি করে আজকে এখানে মধুর বৃন্দাবন ধাম রচনা। এই বৃন্দাবন ধাম গড়ে উঠেছে, কত সাধুগুরু বৈষ্ণব এসেছে, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলিতে স্থান বৃন্দাবন ধামে পরিণত হয়েছে। কিছুক্ষণ পর আবার এই বৃন্দাবন ধাম ভেঙেও যাবে। আবারও 1 বছরের অপেক্ষা, আর এই 1 বছরে হয়তো বা আমাদের মধ্য থেকে অনেকে হারিয়েও যাবে। এই যে বৃন্দাবন ধামে আছি আমরা, এই বৃন্দাবন ধামে বসে থাকতে থাকতে, এমন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে করতে, সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি অঙ্গে লাগতে লাগতে, এই দেহটা যখন আমাদের ভজনযোগ্য দেহ হবে, হরি কথা কৃষ্ণ কথা শুনতে শুনতে এই কানের বধিরতা যখন আমার কেটে যাবে, এখানে বসে থাকতে থাকতে আমরাও গোবিন্দের ডাক শুনবার সৌভাগ্য লাভ করব। তাই হে বৈষ্ণবগণ, আজকে আপনাদের মতো অনুরাগী ভক্ত সঙ্গ পাওয়ার সৌভাগ্য হয়েছে। তাই আমার এই ভজনহীন দেহে, আমার ভাগ্যে গোবিন্দের ডাক শুনবার সৌভাগ্য হবে কিনা তাও তো জানি না, কিন্তু গোবিন্দ ডাক শুনতে পাই বা না পাই, আজকে যে আপনাদের মতো অনুরাগী ভক্ত সঙ্গ পেয়েছি, তাই লীলার এক প্রান্তে দাঁড়িয়ে আপনাদের মতো অনুরাগী ভক্তের শ্রী চরণে শুধু এটুকুই নিবেদন, আজকে যেমন আপনারা আমাকে সঙ্গ দান করেছেন, আজকের পর কর্মফলে আমাদের যে কুলেই জন্ম হোক না কেন, এই ভক্তে সঙ্গ ছাড়া করুণা আমার। হরি বল, হরি বল। করুণা আমার সঙ্গ তোমরা দাও দাও ভক্তে চরণে ধুলি। নিতাই গৌর হরি বল।
আমার আর কি ভাগ্যে হয় কি না হয়, দাও দাও ভক্তে চরণ ধুলি। এই ভক্তের চরণ ধুলি শিরে তুলি, দাও দাও ভক্তে চরণ ধুলি। শিরে তুলি শিরে তুলি ভক্তের চরণ ধুলি শিরে তুলি, তোমরা দাও দাও ভক্তের চরণ ধুলি। হরি বল হরি বল। তাই আজকে ব্রজ গোপিকাগণ বলছে, পতি তুমি আমায় একবারে যেতে দাও। পতি আমি গিয়ে তোমার গতি করে ওই পর কাছে